বন্ধুরা, আপনারা কি জানেন নোয়াখালীতে এমন একটি ইউনিয়ন আছে যার মাঝখান দিয়ে নোয়াখালী পৌরসভা ইউনিয়নটিকে দুইটি খণ্ডে বিভক্ত করে রেখেছে, অনেকটা 1947-এর ভারত পাকিস্তান বিভাজনের মতো, যার পশ্চিমে পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত এবং পূর্বে পূর্ব পাকিস্তান ছিল। 23 বছর অবিভক্ত পাকিস্তান যেভাবে শাসন ব্যবস্থা চালিয়েছিল, ঠিক সেভাবেই বর্তমান নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নটি তার স্থানীয় সরকার কাঠামো পরিচালিত করে আসছে। তৎকালীন অবিভক্ত পাকিস্তান রাষ্ট্র ভারত রাষ্ট্রকে যেভাবে পূর্ব ও পশ্চিমে ঘিরে রেখেছিল, ঠিক একইভাবে বর্তমান কাদির হানিফ ইউনিয়ন নোয়াখালী পৌরসভাকে পূর্ব ও পশ্চিমে ঘিরে রেখেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়ান্স এগেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন সম্পর্কে জানব। কাদির হানিফ, যা নোয়াখালী সদর উপজেলার সর্ব উত্তরের একটি ইউনিয়ন। এটি সর্বমোট 16টি গ্রাম ও 9টি ওয়ার্ড নিয়ে গঠিত একটি ইউনিয়ন, যার বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব রহিম চৌধুরী। এটি নোয়াখালী সদর উপজেলার 4 নং ইউনিয়ন পরিষদ, যা জাতীয় সংসদের 271 নং নির্বাচনী এলাকা এবং এটি নোয়াখালী 4 আসনের অংশ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এই ইউনিয়নের গ্রামগুলো হলো কাদির হানিফ, কৃষ্ণারামপুর, গোপীনাথপুর, রামদেবপুর, সিরাজউদ্দিনপুর, বাহাদুরপুর, পশ্চিম ফতেহপুর, পশ্চিম সুজাপুর, পশ্চিম আলীপুর। এই 9টি গ্রাম পৌরসভার পশ্চিমে অবস্থিত, যাকে আমরা পশ্চিম কাদির হানিফ বলতে পারি, যেখানে সর্বমোট 5টি ওয়ার্ড বিদ্যমান। ওয়ার্ডগুলো হলো যথাক্রমে 1 নং, 2 নং, 3 নং, 4 নং এবং 5 নং ওয়ার্ড। তাছাড়া পৌরসভার পূর্বে কাদির হানিফের আরও 7টি গ্রাম এবং 4টি ওয়ার্ড রয়েছে, যেমন লক্ষ্মীনারায়ণপুর 6 নং ওয়ার্ড, কাঞ্চনপুর 7 নং ওয়ার্ড, পূর্ব রাজারামপুর, বনপুর এবং নিত্যানন্দপুর। এই 3টি গ্রাম মিলে 8 নং ওয়ার্ড এবং সর্বশেষ পশ্চিম রাজারামপুর ও দরবেশপুর, এই 2টি গ্রাম মিলে 9 নং ওয়ার্ড। এই 7টি গ্রাম ও 4টি ওয়ার্ডকে আমরা একত্রে পূর্ব কাদির হানিফ বলতে পারি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব ও পশ্চিম মিলে এই ইউনিয়নের মোট জনসংখ্যা 32,087 জন, যা 2024 সালে আনুমানিক 41,000-এর কাছাকাছি। 2011 সালের রিপোর্ট অনুযায়ী এই ইউনিয়নের মোট সাক্ষরতার হার 66.4%। এই ইউনিয়নে 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি হাই স্কুল এবং একটি কলেজ রয়েছে। উল্লিখিত কলেজটি হলো নোয়াখালী সিটি কলেজ, যা কাদির হানিফের কৃষ্ণারামপুরে অবস্থিত। এছাড়াও রয়েছে কাদির হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া বেসরকারি পর্যায়ে রয়েছে বাইতুসালাম মডেল কিন্ডারগার্টেন, সুজাপুর মহিলা দাখিল মাদ্রাসা, আব্দুল হাই উচ্চ বিদ্যালয়, ক্রিয়েটিভ আইডিয়াল একাডেমি, আদর্শ উচ্চ বিদ্যালয়, যা 1972 সালে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে কাদির হানিফ ইউনিয়নে সর্বমোট 22টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া এই ইউনিয়নে সর্বমোট 160টি মসজিদ ও 11টি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক মসজিদটি হলো খলিল ভূঁইয়া জামে মসজিদ, যা 1796 সালে প্রতিষ্ঠিত হয়। এটি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। কথিত আছে তৎকালীন ভুলুয়ার তথাকথিত জমিদার রাজা রায় বাহাদুর তার এক ভৃত্যের সাথে খাজনা আদায়ের লক্ষ্যে জমিদারিত্বের উত্তর সীমানায় কাঞ্চনপুর গ্রামে রওনা হন। প্রতিমধ্যেই জমিদার লক্ষ্য করেন জনমানবহীন এক বাঁশঝাড়ে 3টি শলাকার ন্যায় উই পোকার ঢিপি উঠে আসে, যা যথেষ্ট উঁচু ও মসজিদের গম্বুজের ন্যায় মনে হচ্ছিল। আশপাশের লোকজন না পেয়ে জমিদার কাঞ্চনপুর গ্রামের মোড়লকে জিজ্ঞেস করেন। বিষয়টা নাকি মোড়লকেও হতভম্ব করেছিল। কয়েকদিনের মাঝে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে কাঞ্চনপুরে গায়েবে জিনিসের কথা। পরবর্তীতে খলিল আহমদ বা খলিল ভূঁইয়া নামক সুফি সাদেক উক্ত স্থানটিতে যান এবং উই পোকার ঢিপির ন্যায় গম্বুজটিকে জিনের তৈরি মসজিদ নামে আখ্যায়িত করেন, যা পরবর্তীতে জমিদার ব্রিটিশ অর্থায়নে নির্মাণ করেন এবং পীরের নামানুসারে খলিল ভূঁইয়া নামকরণ করেন। চাঞ্চল্যকর এই তথ্যটি কতটুকু সত্য তা বলতে পারবো না, তবে জিনের তৈরি এই গায়েবী মসজিদটি নোয়াখালী জেলার জন্য একটি ঐতিহাসিক অমূল্য স্থাপনা, যার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এটি সেই ঐতিহ্যবাহী খলিল ভূঁইয়া জামে মসজিদ, যেটি 1796 সালে প্রতিষ্ঠিত হয়।
খলিল ভূঁইয়া জামে মসজিদ ছাড়াও এই ইউনিয়নে আরও বেশ কিছু সুদর্শন মসজিদ রয়েছে, যেমন কুরাইশিয়া জামে মসজিদ, যা 2023 সালে পুনর্নির্মাণ করা হয়। বস্তুত এটি কোনো মডেল মসজিদ নয়, তবে মডেল মসজিদের আদলে তৈরি করায় মসজিদটি দেখতে বেশ সুন্দর লাগে। মসজিদের পাশের ঘাসফুলগুলো এই মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। তাছাড়া আরও রয়েছে বাইতুল আমান জামে মসজিদ, বাইতুল সালাম জামে মসজিদ, বাইতুল কারিম জামে মসজিদ, মদিনাতুল নূর জামে মসজিদ, মাসিম ব্যাপারী জামে মসজিদ, সুজাপুর জামে মসজিদ, সিরাজউদ্দিনপুর জামে মসজিদ ইত্যাদি। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে নোয়াখালী খাল। নোয়াখালী খালের ওই পার থেকে হচ্ছে আপনার কাদির হানিফ ইউনিয়ন, আর এখান থেকে হচ্ছে আপনার নেয়াজপুর ইউনিয়ন। আর এটি ফিরিঙ্গি পোল, যা কাদির হানিফ ও নেয়াজপুর ইউনিয়নকে সংযুক্ত করেছে। সীমানার বিচারে কাদির হানিফ ইউনিয়নের পশ্চিমে রয়েছে নোয়াখালী সদর উপজেলার ৯৯ ইউনিয়ন এবং উত্তর পশ্চিমে রয়েছে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন। তাছাড়া উত্তর ও উত্তর পূর্বে রয়েছে বেগমগঞ্জ উপজেলার যথাক্রমে একলাশপুর ও শরীফপুর ইউনিয়ন। মাঝখানে নোয়াখালী পৌরসভা, দক্ষিণে রয়েছে সদরের বিনোদপুর ও অশ্বদিয়া ইউনিয়ন এবং ঠিক পূর্বে রয়েছে সদর উপজেলার নেয়াজপুর এবং অশ্বদিয়া ইউনিয়ন। এই ইউনিয়নের মোট আয়তন 11.73 বর্গ কিলোমিটার এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 2700 জন, যা সত্যি একটি ঘনবসতিপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নের পোস্ট কোড নোয়াখালী 3800 এবং এই ইউনিয়নের সময় অঞ্চল UTC+6। এই ইউনিয়নের পূর্ব অংশের গ্রামগুলোর মাঝেই সাপের মতো বয়ে গেছে নোয়াখালীর সেই বিখ্যাত নোয়াখালী খাল, যা 1660 সালে খনন করা হয় এবং এই খালের নামানুসারেই নোয়াখালী জেলার নামকরণ করা হয়। তাছাড়া আরও রয়েছে সুজাপুর সুইচ গেট, গ্রামটার নাম হচ্ছে দেবীপুর, আর খালের ওই পারের গ্রামটি হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণপুর এবং কাঞ্চনপুর। কাদির হানিফের ভিতরে পশ্চিমে যে কয়েকটা গ্রাম আছে, ওই পশ্চিমের গ্রামের তুলনায় আপনার পূর্ব দিকে যে 7টি গ্রাম এবং 4টি ওয়ার্ড, এগুলো আসলে দেখার মতো। এই যে আমার পিছনের সাইডটা হচ্ছে আপনার 9 নং ওয়ার্ড, তারপরে এই পাশের সাইডটা হচ্ছে আপনার 9 নং ওয়ার্ড। ঠিক এই যে এই পাশে যে রাস্তাটা আছে, এখান থেকে 8 নং ওয়ার্ড শুরু, এবং এই যে এই পাশটা উত্তর পাশটা থেকে আপনার হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম এবং কাদির হানিফের 6 নং ওয়ার্ড শুরু, এবং একেবারে লক্ষ্মীনারায়ণপুর 6 নং ওয়ার্ড যেখানে শেষ হয়েছে ওই যে খলিল ভূঁইয়া জামে মসজিদ, ওখান থেকে হয়েছে আপনার কাঞ্চনপুর 7 নং ওয়ার্ড। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।